বেচা বিক্রি আজকে একটু কম, যেহেতু বাজার বাড়ছে এই কারণে। আজকে যদি আবার 3 কেজি 100 হয় তাহলে এই যে এলাকার ভাবিরা এই যে কচি কচি বাচ্চাদের দৌড়ানি দিবে। রেট বলছেন এখন 2 টাকা করে কমাতে সবাই নিয়ে যাবে। আমি আর 10 টাকা কম দিলাম। আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, খুচরা বিক্রেতারা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, দাম নাকি আজকে একটু বাড়ছে। সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে আড়তদার এবং খুচরা বিক্রেতা কেমন দামে কিনছে প্রত্যেকটা তথ্য তাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, মিরপুর 1 আজকে সকালেই নিয়ে এসেছি। খুচরা বিক্রেতার যথেষ্ট সমাগম, আড়তদাররা বসে আছে, বেচা বিক্রি তেমন নেই। বাজার নাকি একটু বাড়ছে, আলুর বাজার। সত্যিকারে জানবো আজকে বাজার কেমন যাচ্ছে আড়তদারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি আজকে একটু কম, যেহেতু বাজার বাড়ছে এই কারণে। কি আলু পেঁয়াজ কম দুইটাই? পেঁয়াজের বাজারও 2-3 টাকা বাড়তি, আলুর বাজারও 4-5 টাকা বাড়তি, তাই না? 4-5 টাকা বাড়তি বাড়ছে। এই বাড়াতে কৃষক উপকৃত হচ্ছে আপনারা মনে করছেন? কৃষক তো আগেতে উপকৃত, কৃষক মাটি বেচা টাকা লয়ে যায়, কৃষক আগে উপকৃত হয়েছে, এখন হচ্ছে। হ্যাঁ অবশ্যই, 20 টাকা 22 টাকা কাঁচা আলু বেচলে আবার কৃষক উপকৃত কই থেকে না। আর ইয়াতে আর ভাইজান আর পেঁয়াজ আলহামদুলিল্লাহ ঠিক আছে, পেঁয়াজের বাজারটা 1600-1700 বাজার। হ্যাঁ, এটা কৃষকেরও ভালো, ভোক্তাদেরও ভালো, সবার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ। অনেকে বলে নাকি কৃষকের একটু লস হচ্ছে। কৃষকরা যদি আপনি 10,000 টাকা মন দেন তারপরে কৃষকের লস হইব। কৃষকের 12,000 পাইলে লাভ হইতো, আবার 12,000 টাকা মন দিলে 15,000 টাকা পাইলে লাভ হইতো। বুঝেন নাই? চাওয়ার কোনো শেষ নাই, চাওয়ার শেষ নাই। আচ্ছা ভাইজান, তার মানে বাজার যেভাবে আছে এই বাজার সহনীয়। বাজার ঠিক আছে, একদম রাইট। এই যে খুচরা বিক্রেতারা কিনতে আসছে, তারা তো কিনছে না, ঘুরছে, আরো কম কিভাবে পাবে? তারা কিনছে না, ঘুরতেছে, কারণ তারা পরশুদিন বিক্রি করে আইছে 4 কেজি 100। আজকে যদি আবার 3 কেজি 100 হয় তাহলে এই যে এলাকার ভাবিরা এই যে কচি কচি বাচ্চাদের দৌড়ানি দিবে। তাই তার মানে আজকে একটু দাম বেশি। আজকে এই যে আপনি তো পেঁয়াজ, কোথাকার পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা আপনার পাবনার পেঁয়াজ 42 টাকা বিক্রি করতে বলতেছে, কিন্তু পারতাছি না। কালকে 40 টাকা বিক্রি করছি, সেই সুবাদে আজকে 42 টাকাটা কাস্টমার নিতেছে না, কারণ 42 টাকা নিলে তাদের খরচাপাতি বাদ দিয়ে 45 টাকা পরে 50 টাকা বেচার ভাও নাই। কালকে 38-40 বিক্রি করছিলাম, সে জায়গায় ওদের 50 টাকা বিক্রি করার ভাও ছিল। মহিলারা 2.5 কেজি 100 বেচবা। এখন আলু একই অবস্থা, তোর কাছে মহিলাই আইবো। আলু একই অবস্থা। হ্যাঁ, আলুটারও এক সেম অবস্থা। যাক, বাজার এটাই সহনীয় আমরা মনে করছি। অনেকে অনেক কথাই বলবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বাজার কিন্তু জমেছে, কিন্তু কেনা বেচা নাই, আড়তদার বসে আছে, দাম নাকি বাড়ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই। কেনা বেচা হচ্ছে কি ভাই? কেনা বেচা কি ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ। আজকে নাকি দাম বাড়ছে? না, ওই আলুর বাজারটা একটু বাড়তি। আলুর বাজার একটু বাড়তি, পেঁয়াজের বাজার আগের মতোই। এই 2-1 টাকা বাড়ে কমে এই আর কি। পেঁয়াজের বাজার আগের মতো, আলুরটা একটু বাড়তি। এই বাজার যেটা আছে এটা তো একদম সহনীয়। হ্যাঁ, তা তো অবশ্যই। সব জিনিসের দাম মোটামুটি বেশি, কিন্তু পেঁয়াজ আলু থেকে শুরু করে কাঁচা সবজি দাম কম। সব সবজির দাম সেই অনুপাতে আলুর দামও কম, সবকিছু কম, হাতে নাগালেই বলা যায়। হাতে নাগালেই। এখন কৃষকদের নাকি পড়তা হচ্ছে না কেন? অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে, যার জন্য কৃষকের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু বাজার কিন্তু সহনীয়। এই মুহূর্তে কি এলসি পেঁয়াজ আনার দরকার আছে? এটা সরকার আমাদের থেকে ভালো জানে, সরকারই আমাদের চাইতে ভালো জানে না। আপনাদের মতামত নেই তো সরকার চলে? দাম মতামত নিলে তো আমি 12 মাসই আনে, এলচি বেলচি নেই, আনতে থাকি। এলসি পেঁয়াজ এখন ওই হুমকি না থাকলে এটির দাম তো আবার বাইরে যাবে। হ্যাঁ, পরিমিত আনা দরকার আছে। সরকার তো আমার মতামত নেয় না। না, সরকারের মতামত ভাই সবাই সবার নিজস্ব মতামতই বাস্তবায়ন করে। জাস্ট আপনার কাছে মতামত বাস্তবায়ন করে। আমার 20,000 টাকা জরিমানা করছে, আমার মতামত বাস্তবায়ন করছে, এগোটা করছে আমার মতামত বাস্তবায়ন। আজকে হাটের বাজার কেমন ভাই জানতে পারছেন? না, হাটের বাজার আগের মতোই, আগের মতোই। আজকে এই মাল কত বিক্রি করছেন? এটা ভাই বিক্রি করতেছে 38 টাকা। এটা কি ওই সব ওই পাবনা ফরিদপুর? পাবনা ফরিদপুর, এটাও কি 38? হ্যাঁ,
এটা 38 বিক্রি একই করছেন জায়গা রেডি একই বাজার। আর এই আলুর বাজার আজকে বিক্রি করছেন কত? 25 টাকা 26 টাকা 25 টাকা 26 টাকা। আর এই পিছন দিকে আর ভালো মাল মনে হচ্ছে আপনার, একই, সব একই, এটা বলে গোলাপ মার্কা, সব একই। এটাও 40 টাকা, এটা হলো 43 টাকা। 43 টাকা। প্রিয় দর্শক, ভালো জিনিসের ভালো দাম দেখেন। ওটা একই আর কিন্তু বাচ্চা হয়। প্রচুর খুচরা বিক্রেতা, তারা কিন্তু চায় আছে দাম আরো কম দিলে আরো দাম নিয়ে নিবে। যদি আরতদার সাহেব কমায় দেয় তাহলে কিন্তু পেঁয়াজ আলু এখনই শেষ হয়ে যাবে। কম রেট বলেন, এখনই নিয়ে আপনি যাবে। বলে কৃষকের পক্ষে যাতে আরো কমে দিয়ে আমরা কৃষককে কমে দিয়ে দেয়। না, আপনার তারা তো চায় ভাই, তারাও বিক্রি করতে পারে না। মা বোনরা অনেক দাম কম করে খেতে চায়, কারা পারে না। দেখেন প্রচুর খুচরা বিক্রেতা, তারা কিন্তু আপনি কিনে নিয়ে বিক্রি বিক্রি করবে। করে কেমন? আরে আছে ভাই। আরতদার ভাই কখন কম দেবে ভাই? আর একটু কমায় দেন ভাই, হ্যাঁ, আর একটু কমায় দিলাম। দেন। যে রেট বলছেন এখন 2 টাকা করে কমায় দেন, সবাই নিয়ে যাবে। আমি আর 10 টাকা কম দিলাম। এই আপনারা তো নিয়ে নেন। নেন নেন। খুচরা বিক্রেতা কিনে বিক্রি করবে, তারা কেমন দরে কিনছে বিক্রি করবে কেমন জানবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান, কেমন আছেন? এই আসি ভাই, মোটামুটি বেশি ভালো নাই ভাই। মালের দাম একদিন বাড়ে একদিন কমে ভাই। কালকে আলু ছিল 22 টাকা 23 টাকা পাইকারি, হে আলু আজকে 26 টাকা 27 টাকা। মহল্লায় লয়ে গেলে ভাই কাস্টমার উল্টো পুল্টা হয়। কালকে বেচছে এই দামে, আজকে বেচছে কোন দামে? কালকে বেচছে 3 কেজি 100 টাকা আলু, ঠিক আছে। আর আজকে পাইকারি কেনা 27 28 টাকা। আজকে কয় টাকা পাই বেচমু? 27 28 টাকা গেলে 30 টাকা পড়ে যাবে, 32 টাকা। 3 কেজি 100 লাভ হইবে না। কালকে ছিল একদম, আজকে আর একদম ভাই। 5 কেজি 110। আর আজকে বিক্রি করবেন কত? সেই জন্যই তো বলতেছি, আমি জন্য মাল কিনতে আসি না, খালি ঘুরতে আসি। আজকে কয় টাকা বেচলি? আজকে কত যাচ্ছে বিভিন্ন ধরনের আলু? আজকে আপনি 26 টাকা 27 টাকা পাইকারি কিনা আলু, কিনা আলু। 30 টাকা 31 টাকা পড়ে যাবে জায়গায়। আজকে কয় টাকা বিক্রি আর করবেন? পেঁয়াজের খবর কি? পেঁয়াজ আপনার কালকে ছিল 38 টাকা 40 টাকা পাইকারি, আজকে এই পেঁয়াজটা 43 টাকা 42 টাকা এই বাজার এই বাজারে। তা পেঁয়াজ 45 টাকা 50 টাকা করে পেঁয়াজ কয় না। তাই একদিন বাজার বাড়ে একদিন কমে, তা আমাদের ব্যবসা হইব। আজকে একদম, কালকে আর একদম। ঠিক আছে, ধন্যবাদ। ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? তো আছে মোটামুটি। আছে মোটামুটি। দাম নাকি একটু কমছে? দাম একটু কমছে, আবার চায়না রসুনের দাম একটু বাড়ছে। চায়না রসুনের দাম বাড়ছে, আদার দাম কমছে। হ্যাঁ, আচ্ছা, আজকে দেশি রসুন কত বিক্রি হচ্ছে? দেশি রসুন এটা বিক্রি হচ্ছে 220 টাকা, বস্তা কাটা বস্তা এটা বিক্রি হচ্ছে 212 টাকা, 212 টাকা। আর এই ভালো মালটা কেমন যাচ্ছে? এটা 240 টাকা, এটা 240 টাকা। বস্তা কাটা? বস্তা কাটা এটা 225 টাকা। আচ্ছা, এই যে কেরালা আদা কত বিক্রি হচ্ছে এগুলো? কেরালা এটা 90 টাকা এটা 90 টাকা। বস্তা কাটাটা পাল্লা পাল্লা, আর বস্তা কাটা 80 টাকা। 80 টাকা বিক্রি হচ্ছে। আর এলসি রসুন যাচ্ছে কত? এলসি রসুন 213 টাকা। 213 টাকা। ভালোটা? খারাপটা? খারাপ আর ভালো না, বর্তমানে সব রসুন। বস্তা কাটা কত? বস্তা কাটায় 213 টাকা, আচ্ছা। বস্তা 220 টাকা। আচ্ছা, এই যে হলুদ অভাঙা হলুদের বাজার যাচ্ছে কেমন? হলুদের বাজার কমেও নাই বাড়েও নাই, আগের মতো। কোনটা কেমন যাচ্ছে? নাটোর হলুদ 350 টাকা, জুইমারি হলুদ 260 টাকা, ইন্ডিয়ান হলুদ 300 টাকা। 300 টাকা। আর মরিচের বাজারটা যাচ্ছে কেমন? মরিচ দেশি মরিচ 240, ইন্ডিয়ান মরিচ 340। এই তো বাজার। আচ্ছা, এইদিকে আদা আরো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, চায়না আদা 210 টাকা। এটা 210 টাকা। কোয়ালিটি যেমন হয় তেমন দাম বেশি। আচ্ছা ভাই, ধন্যবাদ। এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।